তো আজকের ভিডিওটা হইলো যে রোবট কাকে বলে, রোবট কি, রোবট এর সংজ্ঞা দাও, বা রোবট বলতে কি বোঝো, বা রোবট বলতে কি বোঝায়। তো এরপরের ভিডিওটা হবে রোবটিক্স নিয়ে। তো আজকে রোবট নিয়ে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু রোবট কি, রোবট কাকে বলে, রোবটের সংজ্ঞা, রোবট বলতে কি বোঝায়, রোবটের একটা উদাহরণ বা রোবট সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে। আর অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় থেকে দিচ্ছেন। আর তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের শেখানো হয় নাই, তবে তোমাদেরকে সঠিক উত্তরটা এনে আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দিচ্ছি। তো আমার যে সব কিছু জানা আছে এইরকম না, আমারও কিন্তু শিখতে হয়, তারপর তোমাদের জন্য উত্তরগুলা লিখতে হয়। তো আমি তোমাদের মাঝে সঠিক অ্যান্সারগুলা আপলোড করি, সঠিক অ্যান্সারগুলা দিয়ে দিই। আমি যে সব কিছুই পারি এরকমও না, আর যে আমার কিছু প্রশ্ন জানা আছে, সকলেরই কিন্তু সকল প্রশ্নই জানা নাই, তবে নিজের মতো করে লেখা যায় একটা জিনিস। যেমন রোবট এটা কিন্তু আমরা বিভিন্ন নিজের ধারণা থেকে লেখা যায়, তবে আমি যেটা সঠিক উত্তর ওইটা তোমাদের মাঝে উপস্থাপন করি, যেন তোমাদের পরীক্ষায় যেন তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারো, এবং এবং সহজ অ্যান্সারটা করতে পারো, যেটা তোমাদের মনে থাকবে এবং যেটা যুক্তিসম্মত হবে। তো যেটা তোমার যুক্তিসম্মত হবে ওই উত্তরটা তুমি অ্যান্সার হিসেবে লিখে দিবে। আবার এমন কয়েকটা স্যার আছে ক্লাসে, আমাদেরও ছিল, যে তারা গাইডে যেভাবে আছে ওইভাবে দিতে হবে, একভাবে যে সে যেভাবে পারে ওইভাবে দিতে হবে, এরকমও কিন্তু অনেক স্যার আছে। ওই রকম স্যার আছে, তবে তোমরা হয়তো বা ক্লাসে যদি শিখো অন্যভাবে, তারা কিন্তু করে না, কিন্তু ফাইনাল পরীক্ষা যখন দিবে তখন কিন্তু উত্তরটা রাইট হবে, কারেক্ট হবে। তোমার যুক্তির মধ্যে যদি, অ্যান্সারের মধ্যে যদি ওই জিনিসটা, যেমন রোবট জিনিসটা কি এই সম্পর্কে যদি থাকে, তাহলে তোমার অ্যান্সারকে সঠিক বলে গণ্য করা হবে, সঠিক বলে মেনে নেওয়া হবে, এবং তোমাকে নাম্বার দেওয়া হবে। এবং আমি তো বললামই যে কয়েকটা স্যার এরকম থাকে যে যেভাবে সে পারে ওইভাবে দিতে হবে, এরকম কিন্তু কিছু স্যার থাকে। তাছাড়া শুধু আমরা জানবো যে রোবট কাকে বলে, রোবট কি, রোবটের সংজ্ঞা দাও, রোবট বলতে কি হতো, রোবটের একটা পরিচয়। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তার জন্য কি দরকার, তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট করতে চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, শুধুমাত্র সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন করে রাখবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে যারা ইসলাম ধর্মের রয়েছে। এবং বিশেষ করে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে নেবে। তো উত্তরটা দেখে নাও। উত্তর, রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র, যা যন্ত্রমানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ করতে পারে তাকে রোবট বলে। একদম সঠিক উত্তর, অ্যান্সার, সঠিক অ্যান্সার। এর উপরে সত্য, এর উপরে কোনো ভালো বা সহজ উত্তর হইতেই পারে না। এখানে কিন্তু মেইন কথাগুলো লেখা আছে। রোবট কিন্তু কম্পিউটারের সাহায্যে চলে, বা কম্পিউটারের যে মাধ্যমটা আছে ওই মাধ্যমে চালনা করা হয়। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র, যা যন্ত্রমানব বা যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ করতে পারে তাকে রোবট বলে। রোবট কিন্তু মানুষের মতো করতে পারে, মানুষের অনুরূপ করতে পারে। তো সামনের দিকে হয়তো বা মানুষের মতোই করতে পারবে, এবং কম্পিউটারের মাধ্যমে চলে। কম্পিউটার তাকে যেভাবে চালাবে ওইভাবে চলবে। তো আজকের প্রশ্ন এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমি যেন তোমাদের মধ্যে থাকতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এখানে